সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের ডব্লিউবিটি টেস্ট পেপারে পাটিগণিতের মডেল কোশ্চেন পেপার 1 থেকে 20 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করেছি। আজকের ভিডিওতে স্কুল ভিত্তিক যে প্রশ্নগুলি আছে সেগুলি আলোচনা করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দিয়ে আছে, সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নেবে। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘত্বনি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘত্বনি প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা তীর্থপতি ইনস্টিটিউশন যার পেজ নম্বর হচ্ছে 393 পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন 1-2। 1-2 প্রশ্নটা কি বলেছে? একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হারে হ্রাস পেলে 2n বছর পর মেশিনের দাম কত হবে? তাকে একটা সমাহাসের সূত্র তোমরা যদি ডাইরেক্ট প্রয়োগ করে নাও, তাহলে মেশিনের বর্তমান দাম ছিল 2p টাকা, হ্রাস হচ্ছে তাহলে মাইনাস করবে, কত হার পারে হ্রাস পাচ্ছে না 2% হার হ্রাস পাচ্ছে, বাই 100 কত বছর বলেছে 2n বছর। তাহলে এটা যদি কাটাকাটি করে দাও 2 50 100, তাহলে এটা তোমরা লিখতে পারো 2p × 1 - r/50 হোল টু দি পাওয়ার 2n এত টাকা, যেটা তোমরা আছে অপশান বি এর মধ্যে। এবার আসি 1-5 অঙ্কটা। দেখো 1-5 অঙ্কটা কি বলেছে? ফাতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ফাতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত হয়েছে কত টাকা? তাহলে এখান থেকে দেখো, তোমরা নিশ্চয়ই জানো যেহেতু কোনো শর্ত উল্লেখ করে নেই, তাহলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশ অনুপাত সর্বদা সমান হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফাতিমা, শ্রেয়া ও স্মিতার মূলধনের অনুপাত মানি লভ্যাংশের অনুপাত। তাহলে লভ্যাংশের বা মূলধনের অনুপাত তুমি বলতে পারো কত হবে? ফাতিমার ছিল 50 টাকা, শ্রেয়ার ছিল 100 টাকা, স্মিতার ছিল 150 টাকা। এটা তোমরা যদি লঘিষ্ঠ আকারে পরিণত অর্থাৎ প্রত্যেকটাকে 50 দিয়ে ভাগ করে নাও, তাহলে 50 × 50, 50 × 2 100, 50 × 3 150। এবার তোমাকে বের করতে বলেছে স্মিতার মূলধন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আচ্ছা মোট মূলধন তোমার বলে দেওয়া ছিল, মোট মূলধন এটা তোমার বলা ছিল 6000 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি স্মিতার মূলধন এটা সমান তোমার 6000 ইন্টু ওর আনুপাতিক ভাগার অর্থাৎ 3/6। এটা যদি কাটাকাটি করো 6 × 1 = 6 অর্থাৎ 1000 এলো, 3 × 1 = 3 অর্থাৎ 3000 টাকা। অর্থাৎ স্মিতার মূলধন হচ্ছে তোমার 3000 টাকা, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এবার আসি আমরা 2-2 অঙ্কটা। দেখো 2-2 অঙ্কটা কি বলেছে? 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আসল এবং সুদ আসলের অনুপাতটা তোমার বলে দেওয়া আছে। তাহলে আসলটাকে আমরা পি ধরে সূচিত করি, এটা সমান আমরা ধরে নিচ্ছি 8x টাকা। বার্ষিক সরল সুদের হার আর এটা আমরা বের করব টি। এখানে যেহেতু বার্ষিক কথাটা বলা আছে তোমার, তাহলে 1 বছর, এখানে সময়টা তোমার 1 বছর বলা আছে। সবৃদ্ধিমূল যেটা এ ধরি আমরা সূচিত করি, এটা তোমার 9x টাকা ধরলাম। যেহেতু অনুপাত ছিল তাই আমরা 8x আর 9x ধরলাম, এক্সটা হচ্ছে একটা অনুপাত ধ্রুবক। তাহলে এখান থেকে মোট সুদ অর্থাৎ আইটা আমরা বের করব, কি করব না সবৃদ্ধিমূল থেকে আসলটা বাদ দেবে, অর্থাৎ 9x থেকে 8x বাদ দিলে কত হলো না x টাকা। এবার সরল সুদের একটা সূত্র আছে তোমরা নিশ্চয়ই জানো, I = PRT/100। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, আই জায়গায় x, p এর জায়গায় হচ্ছে 8x, আর তুমি নির্ণয় করবে টিটা হচ্ছে 1/100। তো উভয় পক্ষ থেকে এই x কেটে দাও, এটা 4 দিয়ে কেটে নিয়ে 4 × 2 = 8, 4 × 25 = 100। তাহলে এটা কোনাকুনি গুণ করে নিলে 2r সমান কত আসছে 25। তাহলে এখান থেকে r সমান আসছে কত না 25/2 মানে 12.5%। এটা হচ্ছে তোমার সরল সুদের হার। এবার আসি 3-4 অঙ্কটা সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যাটা কি বলেছে? আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাত থাকে। দেখো সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো,
আই সমান সমান পি আর টি বাই 100। দেখো এখানে তোমার বলে দেওয়া আছে আসল এবং বার্ষিক শতকরা সরল সুদের হার একই থাকলে, অর্থাৎ আসল পিটা ধ্রুবক আছে এবং বার্ষিক শতকরা সরল সুদের হার অর্থাৎ আরটাও তোমার ধ্রুবক আছে, তাহলে এই দুটো বাদ চলে গেল। দেখো এখানে যেহেতু 100টা তোমার ধ্রুবক রাশি, তাহলে আই এর মানের সঙ্গে টি এর মানটা কি সরল সম্পর্ক, অর্থাৎ আই যদি বাড়ে টিও বাড়বে, আই কমলে টিও কমলে, তাহলে এই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা তোমার কি হবে না মিথ্যা হবে। এবার আসি 4-2 অঙ্কটা। দেখো 4-2 অঙ্কটা কি বলেছে, বার্ষিক 5% সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে আসলটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ব্র্যাকেটে পি লিখছি, এটা সমান আমরা x টাকা ধরলাম, বার্ষিক সরল সুদের হার যেটাকে আমরা আর পার্সেন্টেজ সুদ করি, এটা বলে দেয় তোমার 5%, সময় টি দিয়ে সূচিত করি। এটা তোমার বলা আছে মাসিক সুদ, যেহেতু মাসিক বলা আছে তার মানে 1 মাস এখানে আমরা ধরে নেব। 1 মাস মানে আমরা কোথায় জানি না 1-এর 12 বছর। এখানে তোমার মোট সুদ যেটাকে আমরা ক্যাপিটাল আই দিয়ে সূচিত করি, মোট সুদ তোমার বলে দেওয়া আছে কত না, মোট সুদ সমান দেওয়া আছে 1 টাকা। এবার সরল সুদের সূত্র আমরা প্রয়োগ করব, আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমরা আইয়ের জায়গায় 1 বসিয়ে নেব, পিটা এক্স, আরটা হচ্ছে 5, টিটা হচ্ছে 1/12 ইন্টু 100, 5 20 100। তাহলে কোনাকুনি গুণ করলে x সমান 12-2 24 অর্থাৎ 240। তাহলে এখান থেকে তুমি বলতে পারো আসল সমান সমান 240 টাকা, এটা তোমার উত্তর। এবার আসি 4-5 অঙ্কটা। দেখো 4-5 অঙ্কটা কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় পি, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তো আমরা ধরে নেব, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল, এটা আমরা ধরে নিচ্ছি x জন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার যেটা আমরা r% দিয়ে শুরু করি, এটা তোমার বলে দেওয়া আছে জনসংখ্যা বৃদ্ধির হার তোমার বলে দেওয়া আছে কত r%। সময় n, এটা সমান বলা যায় তোমার n বছর। n বছর পর জনসংখ্যা যেটাকে আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করি, এটা বলে দেওয়া আছে তোমার কত না পি জন। তাহলে এখান থেকে শর্তানুসারে সমূল চক্রবৃদ্ধি যে সূত্রটা, অর্থাৎ সমাহার বৃদ্ধি যে সূত্রটা, সেটা আমরা প্রয়োগ করতে পারি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা সমান এ। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, এর জায়গায় এক্স 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা সমান তোমার কি লিখতে পারো না ক্যাপিটাল পি বলে দেওয়া আছে এটা। তাহলে এক্স সমান সমান পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার nটা করে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, সূচকের নিয়ম অনুসারে নিশ্চয়ই তোমরা এটা জানো। তাহলে অতএব n বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n এত জন, এটা তোমার উত্তর। এবার আসি 4-12 অঙ্কটা। দেখো 4-12 অঙ্কটা কি বলেছে, একটি অংশীদার ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে 3 জনের মূলধনের অনুপাত, তাহলে 3 জনের মূলধনের অনুপাত, এটা তোমার বলে দেওয়া আছে 3:8:5। এখান থেকে আমরা প্রথম জনের মূলধনের আনুপাতিক ভাগহারটা বের করে নেব।
তাহলে প্রথম জনের মূলধন আনুপাতিক ভাগের কথা হচ্ছে 3/16 এবং তৃতীয় জনের মূলধনের আনুপাতিক ভাগটা আমরা বের করে নেব। তৃতীয় জনের মূলধনের আনুপাতিক ভাগের কথা আসছে না 5/16। আমরা ধরে নিচ্ছি মোট লাভ, ধরি মোট লাভ এটা সমান আমরা ধরে নিচ্ছি x টাকা। তাহলে শর্তানুসারে কি বলা আছে না প্রথম ব্যক্তির লভ্যাংশের পরিমাণ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম। তাহলে আমরা যদি ঘুরিয়ে বলি তৃতীয় ব্যক্তির লভ্যাংশ থেকে প্রথম ব্যক্তির লভ্যাংশ 60 টাকা বেশি বলতে পারি। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি মোট লভ্যাংশ তোমার x টাকা, তাহলে তৃতীয় জনের লাভ ছিল 5/16 ছিল, ইন্টু মোট লাভ ছিল x টাকা, প্রথম জনের মূলধন আনুপাতিক ভাগার ছিল কত 3/16 ছিল। ক টাকা কম বলেছে না 60 টাকা কম। এবার এটাকে সমাধান করো, এখানে 16 লসগু করে নাও। তাহলে এটা আসছে তোমার 5x - 3x, এটা সমান সমান 60। তাহলে এটা বিয়োগ করে আসছে 5 থেকে 3 বাদ দিলে আসছে 2x/16, এটা সমান সমান 60। 2 8 16। তাহলে এখান থেকে x এর মান বেরোচ্ছে তোমার 60 গুণ 8 অর্থাৎ 6 8 48, 480। অতএব ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ এটা সমান 480 টাকা। এবার আমরা নব নালন্দা হাই স্কুল যার পেজ নম্বর হচ্ছে 395 এর পাটিগণিতের অঙ্কগুলো আলোচনা করবো। দেখো প্রথম প্রশ্ন 1/1 প্রশ্ন কি বলেছে, ইন এ পার্টনারশিপ বিজনেস রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ A and B is 5:6. If they receive the profit at the ratio of 3:2, then the ratio of duration of their investment is। অর্থাৎ তোমার এখানে বলা আছে দুজনের মূলধন অনুপাত A আর B এর মূলধনের অনুপাতটা তোমার বলে দেওয়া আছে কত না A আর B এর মূলধনের অনুপাতটা তোমার বলে দেওয়া আছে 5:6 বলে দেওয়া আছে, এবং তাদের যে প্রফিট অর্থাৎ লাভের অনুপাতটা বলে দেওয়া আছে তোমার কত না 3:2। বলছে তাদের মূলধন কত সময়ের জন্য বিনিয়োগ করেছে এটা তোমাকে বের করতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমরা কিন্তু শর্টকাট টেক্সট অবলম্বন করবে। তোমরা কি করবে যে লভ্যাংশ অনুপাত আছে সেটা প্রথমে তোমরা লিখে নাও। তাহলে লভ্যাংশ অনুপাতটা কত ছিল না 3:2, এটা তোমরা লিখে নাও। এরপর কি করবে না তোমাদের যে মূলধন অনুপাত ছিল সেই অনুপাতটাতে তোমরা ভাগ করে নাও, অর্থাৎ এটা 5 আর এটা হচ্ছে তোমার 6। এবার এটা যদি তুমি কাটাকাটি করে ছোট করো 2 1 2, 2 3 6। এবার কি করবে এরকম কোনাকুনির মধ্যে গুণ করে নাও, অর্থাৎ 3 3 9, 5 1 5। এইটা ছিল তাদের বিনিয়োগকালের অনুপাত, যেটা তোমার আছে অপশান সি এর মধ্যে। এবার আসি 2/1 অঙ্কটা। দেখো 2/1 অঙ্কটা কি বলেছে, দ্য রেশিও অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট। অর্থাৎ অ্যামাউন্ট বলতে কি বোঝায় মানে তোমার সবের দ্বিগুণ বোঝায়, যেটা হচ্ছে তোমার আসলের সঙ্গে সূত্র যখন যুক্ত থাকে। ইন 1 year is 8:9 দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ইচ। অর্থাৎ তোমার তো এখানে বলে দেওয়া আছে মূলধন এবং সরল সবের দ্বিগুণের অনুপাত আছে 8:9। তাহলে আমরা মূলধনটাকে পি দিয়ে সূচিত করি, এটা সমান আমরা ধরে নিচ্ছি 8x টাকা। বার্ষিক সরল সুদের হার আর এটা আমরা বের করতে হবে। টি এখানে বলে দেওয়া আছে তোমার 1 বছর। সবৃদ্ধিমূল যেটাকে আমরা এ দিয়ে সূচিত করি এটা ধরে নিচ্ছি আমরা 9x টাকা। তাহলে এখানে মোট সুদ যেটাকে আমরা আই দিয়ে সূচিত করি কীভাবে বের করবে না সবৃদ্ধিমূল থেকে তোমরা আসলটা বাদ দেবে, অর্থাৎ 9x থেকে তোমরা 8xটা বাদ দাও। তাহলে এটা কত এলো না x টাকা। এবার সরল সুদের সূত্র তোমরা যদি অ্যাপ্লাই করো অর্থাৎ আই সমান সমান P/100। তাহলে আই জায়গায় x বসাও, পিটা হচ্ছে তোমার 8x, আর হচ্ছে তোমার বের করবে টিটা হচ্ছে 1 বছর বাই তোমার 100। এই x এটা দাও 4 2 8, 4 25 100। তাহলে কোনাকুনি যদি গুণ করে নাও তাহলে 2r সমান সমান 25। তাহলে এখান থেকে r সমান লিখতে পারি 25/2 মানে 12.5%। এটা হচ্ছে তোমার বার্ষিক সরল সুদের হার। এবার আসি সত্য মিথ্যা 3/1 অঙ্কটা। দেখো 3/1 অঙ্কটা কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ ₹2p ইন t years at the rate of simple interest of r/2% per annum is ₹2p plus PRT/100। এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে যাচাই করতে হবে। অর্থাৎ তোমার এখানে আসলটা বলে দেওয়া আছে কত না 2p টাকা। বার্ষিক সরল সুদের হার যেটা তোমার বলে দেওয়া আছে r/2% বলে দেওয়া আছে। সময় এখানে টি সমান টি বছর বলে দেওয়া আছে। তোমার এখানে সবৃদ্ধিমূল অর্থাৎ এটা তোমাকে বের করতে বলেছে। সবৃদ্ধিমূল সমান কি জানি না আসল অর্থাৎ পি যেমন এখানে কত ছিল না 2p টাকা
প্লাস এবার সুদটা তোমাকে বের করতে হবে। তাহলে সরল সুদের সূত্র তোমরা জানো I সমান PR/100। তাহলে এখানে আসল তোমার 2p টাকা, সুদের হারটা হচ্ছে R/2, আর সময় এখানে বলে দিয়েছে T ইন্টু 100 এখানে তলায়। তাহলে এখানে তোমার এই 2 কেটে দাও, তাহলে এটা কত আসছে 2p প্লাস PR/100, যেটা তোমার প্রশ্নে দেওয়া বিবৃতির সঙ্গে মিলে যাচ্ছে। তাই বিবৃতিটা কি হবে না, এই বিবৃতিটা হচ্ছে তোমার সত্য। এবার আসি 4 দাগের এক অঙ্কটা। দেখো 4 দাগের এক অঙ্কটা কি বলেছে, দ্য ভ্যালু অফ এ মেশিন depreciates at 10% of its value every year. If the present value of the machine is 10,000 rupees, what will be its ভ্যালু আফটার 2 ইয়ার্স। অর্থাৎ তোমার একটা মেশিনের বর্তমান মূল্য বলে দেওয়া আছে 10,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, তাহলে 2 বছর পর তোমার মেশিনটার মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে মেশিনের বর্তমান মূল্য কত বলা আছে, তাহলে মেশিনটির বর্তমান মূল্য, যেটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে সূচিত করি, এটা তোমার বলে দেওয়া আছে 10,000 টাকা। বার্ষিক মূল্য হ্রাসের হার, যেটাকে আমরা R% দিয়ে, এটা বলে দেওয়া তোমার 10%। সময়, যেটাকে আমরা N দিয়ে সূচিত করি, এটা সমান বলে দেওয়া আছে তোমার 2 বছর। অতএব 2 বছর পর মেশিনটির মূল্য হবে, যেটা হ্রাস হচ্ছে, তাহলে সমহ্রাসের সূত্রটা আমরা ইউজ করব, P ইন্টু 1 মাইনাস R/100 হোল টু দি পাওয়ার N। এবার এখানে মানগুলো বসিয়ে নাও, তাহলে P এর জায়গায় 10,000, 1 মাইনাস R এর জায়গায় 10/100 হোল টু দি পাওয়ার N এর জায়গায় তুমি 2 বসাও, এই 0 কেটে দাও, তাহলে এটা আসছে তোমার 10,000, এখানে 10 লসও করে নাও, 10 একে 10 মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 10,000, 10 থেকে 1 বিয়োগ করলে 9 10 তার হোল স্কোয়ার, এটা লিখো 10,000 ইন্টু 9 10 স্কোয়ার যেহেতু আছে তাই এটা দুবার করে লিখে নাও, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দাও, 9 81, 81 জায়গায় তোমরা দুটো 0, অর্থাৎ 8,100 টাকা। এবার আসি 4 থেকে 2 অঙ্কটা। দেখো 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, A and B jointly bought a car at rupees 2,50,000 rupees. A invested 1.5 times of B. They sold the car at rupees 3 lakh. Find their profit share. অর্থাৎ এ ও বি যৌথভাবে একটা গাড়ি 2,50,000 টাকা কিনেছিল। গাড়িটি কেনার সময় এ বি এর 1.5 গুণ পরিমাণ টাকা দিয়েছে, গাড়িটি তারা 3 লাখ টাকায় বিক্রি করলো। বলছে এ ও বি এর লভ্যাংশটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি বি এর মূলধন, এটা আমরা ধরে নিচ্ছি x টাকা। তাহলে এর মূলধন কত হবে না বি এর 1.5 গুণ, অর্থাৎ x ইন্টু 1.1 2, এটা সমান আমরা লিখতে পারি 3x/2 টাকা। এখান থেকে এ ও বি এর মূলধনের অনুপাত আমরা নির্ণয় করে নিই। তাহলে এর মূলধন হচ্ছে তোমার 3x/2 আর বি এর মূলধন x। তাহলে এখান থেকে এই x তোমরা যদি কেটে দাও, তাহলে এটা কোনাকুনি গুণ করে নিলে 3:2, অর্থাৎ পূর্ণ সংখ্যায় অনুপাতটা চলে এলো। এবার আমরা কি করব, এ এর মূলধনের আনুপাতিক ভাগার, এটা হচ্ছে তোমার কত না 3 এর 3 আর 2 যোগ করে আসছে 5। বি এর মূলধনের আনুপাতিক ভাগার, এটা আসছে তোমার 2 এর 5। এখান থেকে আমরা মোট লাভটা বের করে নেব। মোট লাভটা কত, দেখো গাড়িটা 2,50,000 টাকায় কিনে 3 লাখ টাকায় বিক্রি করছে, তাই 3 লাখ থেকে আমরা কি করব 2,50,000 বাদ দিয়ে দেবো। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছ তোমরা না 50,000 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ এর লাভ, এটা কত না 50,000 ইন্টু এর আনুপাতিক ভাগার ছিল তোমার 3 এর 5, 5 দিয়ে এটা কাটাকাটি করলে 5 10 50, তাহলে 3 10 30, অর্থাৎ 30,000 টাকা। এবং বি এর লাভ কত হচ্ছে না 50,000 ইন্টু ওর আনুপাতিক ভাগার ছিল কত না 2 এর 5, 5 10 50, অর্থাৎ 10,000 ইন্টু 2 মানে হচ্ছে তোমার
20,000 টাকা, অর্থাৎ এর লাভ হলো 30,000 টাকা, বি এর লাভ হলো 20,000 টাকা। মাধ্যমিকের ডব্লিউবিটি টেস্ট পেপারের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দীর্ঘত্বতরী প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘত্বতরী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।